ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে উন্মোচন হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশাও বেশি। এ অবস্থায় রাষ্ট্র পরিচালনায় বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সমতা নিশ্চিত করে বৈষম্য বিরোধী সমাজ গঠন। তৃণমূলের মানুষের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারে এই যাত্রায় প্রাধান্য দিতে হবে তাদের। জাতীয় উন্নয়নে সরকারি সেবা সহ কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি ও নিরাপত্তা নিশ্চিত করে অধিকার প্রতিষ্ঠিত করা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্র গড়ে উঠবে, এটি প্রত্যাশা সবার। সকলে মিলে সমতা শিরোনামে সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত সংলাপ থেকে উঠে আসে এই আহ্বান। সংলাপে আদিবাসী, প্রতিবন্ধী সমাজ প্রতিনিধি, যুবক এবং নারী অধিকার কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, মিডিয়া ব্যক্তিত্ব সহ 20 জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। আজ আমি এখানে আসার সময় দেখেছি একটা মেয়ে আমার মতো বয়সী রাস্তায় ঘুমিয়ে আছে, গায়ে কিছু নেই। আমার খুবই খারাপ লেগেছে। আমাদের ন্যূনতম মজুরি 12,500 ধরা হয়েছে, কিন্তু 12,500 তো দেয় না। চা বাগানের শ্রমিকরা, জলবায়ু পরিবর্তন বেড়ে যাচ্ছে, তাদের গরম আরও বাড়তেছে, মজুরি বাড়তেছে না। আমি আজকে যে বাঁধনটা, সেই বাঁধনটা 10 বছর আগে ছিলাম না। আমি যখন আমার অধিকার চাইতে গিয়েছি তখন আমি আদালত, থানা, আমার নিজের লয়ার, সবার কাছে যে পরিমাণে আসলে অপমান, অপদস্থ হয়েছি, হিউমিলিয়েশনের শিকার হয়েছি, সেটা আমি আমার জায়গা থেকে ফেস করতে হয়েছে। নুসরাত তাবাসসুমের কথা আপনারা জানেন, এই আন্দোলনে তার অবদানের কথা আপনারা জানেন। তো আপু যখন সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করে ত্রাণের সময়, ত্রাণ নিয়ে বিভিন্ন পেজ থেকে তাকে বিভিন্ন ধরনের ভিন্ন আঙ্গিকে ভিডিও করে বা বিভিন্ন ধরনের শর্ট ক্লিপ নিয়ে এভাবে এগুলোকে প্রচার করা হয়েছে। মব জাস্টিস নিরসনে জনগণকেই ঢাল হিসেবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা। আমরা বারবার একটা কথা শুনছি, মব জাস্টিস, মব অ্যাঙ্গার, মব ফ্রেন্জি। তো মবই যদি হয়, আমরা কেন মব হিসাবে জাস্টিসের জন্য কাজ করতে পারি না? আমরা কেন পিপল পাওয়ার, আমরা যে পিপল পাওয়ার, আপনারা একসঙ্গে যদি হয়ে আমরা ঢাল হিসাবে দাঁড়াতে কেন পারবো না? আমরা যদি পিপল পাওয়ারকে ইউজ করে এই অন্যায়গুলোর বিরুদ্ধে একটু স্টেপ নিতে চাই, এটা কি সম্ভব না? সবাই চাচ্ছি ন্যায্যতা, বৈষম্য দূরীকরণ, জাস্টিস। আমরা বলছি যে কারোর প্রতি কোনো ধরনের অন্যায় হবে না, নির্যাতন হবে না। তা আসেন না আমরা একসঙ্গে, আমরা তো মব হিসাবে মোবিলাইজড হই। আমরা যখন সাংবিধানিক সংস্কারের কথা বলি, শুধুই কি রাষ্ট্র পরিচালনা? আমাদের কিন্তু প্রথমেই আমাদের জনগণের অধিকার, বাংলাদেশী হিসেবে অধিকারটা আগে আদায় করতে হবে, তারপরে রাষ্ট্র পরিচালনা। এ সময় ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আয়োজিত হয় কার্টুন প্রদর্শনী। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপ বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসন করে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।